বিস্তারের আপেক্ষিক পরিমাপ চারটি: পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানাঙ্ক এবং চতুর্থক ব্যবধানাঙ্ক। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো বিস্তারের আপেক্ষিক পরিমাপ কি, আপেক্ষিক পরিমাপ কয়টি এবং কি কি, এবং আপেক্ষিক পরিমাপ নির্ণয় সূত্রের ব্যাখ্যা। কোনো অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত থেকে আমরা কিভাবে এই আপেক্ষিক পরিমাপগুলো নির্ণয় করতে পারি। আপেক্ষিক পরিমাপ: কোনো তথ্য সারি বা রাশিমালার পরম পরিমাপের সাহায্যে বা সাপেক্ষে যে পরিমাপগুলো নির্ণয় করা হয় তাকে বলা হয় আপেক্ষিক পরিমাপ। কোনো তথ্য সারি বা রাশিমালার পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে যে পরিমাপগুলো আমরা নির্ণয় করব সেগুলোকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। যেহেতু পরম পরিমাপ কয়টা? চারটা, কাজে আপেক্ষিক পরিমাপ কয়টা হবে? চারটা হবে। পরম পরিমাপ চারটা। এক নাম্বারটা হলো পরিসর, দুই নাম্বারটা গড় ব্যবধান, তিন নাম্বারটা পরিমিত ব্যবধান এবং চার নাম্বারটা চতুর্থক ব্যবধান। যেহেতু বিস্তারের পরম পরিমাপ চারটা, কাজে আপেক্ষিক পরিমাপ কয়টা হবে? চারটাই হবে। এক নাম্বারটা পরিসরাঙ্ক, দুই নাম্বারটা গড় ব্যবধানাঙ্ক, তিন নাম্বারটা পরিমিত ব্যবধানাঙ্ক বা আদর্শ বিচ্যুতি বা বিচ্যুতি সহগ বা বিভেদাঙ্ক, এবং চার নাম্বারটা হলো চতুর্থক ব্যবধানাঙ্ক। এক নাম্বারটা পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সিআর। পরিসরাঙ্ক হলো কোনো তথ্য সারি বা রাশিমালার পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যাবে বা যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হয় পরিসরাঙ্ক। কোনো তথ্য সারি বা রাশিমালার পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালা পরিসরাঙ্ক। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? দেখো, যে কোন একটা রাশিমালার বৃহত্তম মান xn এবং ক্ষুদ্রতম মান হলো x1। বৃহত্তম মান xn এবং ক্ষুদ্রতম মান x1, সেক্ষেত্রে পরিসর r ইকুয়াল টু বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। পরিসর r ইকুয়াল টু বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। আর পরিসরাঙ্ক CR, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, ইকুয়াল টু হবে, দেখো, পরিসর ডিভাইডেড বাই বৃহত্তম মান প্লাস ক্ষুদ্রতম মান ইন্টু 100। এটাকে বলবো আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এটা কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? পরিসরের সূত্র কি সেখানে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসরের সূত্র হলো r ইকুয়াল টু শেষ শ্রেণী ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা। শেষ শ্রেণী ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা দিয়ে আমরা কি করব? পরিসর বের করব। আর পরিসরকে শেষ শ্রেণী ঊর্ধ্বসীমা প্রথম শ্রেণী নিম্নসীমা দ্বারা ভাগ, যোগফল দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যাবে তাকেই বলা হবে পরিসরাঙ্ক। কার ক্ষেত্রে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। কিন্তু সাধারণত সূত্র কি বলতে পারি? বলতে পারি এরকম, যে পরিসরাঙ্ক CR ইকুয়াল টু হলো রেঞ্জ ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু গুণন 100, অর্থাৎ r ডিভাইডেড বাই xn প্লাস x1 ইন্টু 100। কোনো তথ্য সারি বা রাশিমালার পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে বা যে মান পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালার পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের CR দ্বারা পরিসরাঙ্ক প্রকাশ করা হয়। অতএব CR ইকুয়াল টু
আর ডিভাইডেড বাই অথবা পরিসর ডিভাইডেড বাই বৃহত্তম মান প্লাস ক্ষুদ্রতম মান গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা? দ্বিতীয় আপেক্ষিক পরিমাপ গড় ব্যবধানাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে গড় ব্যবধান কি? গড় ব্যবধান হলো কোনো তথ্য সারি বা রাশিমালা কেন্দ্রীয় মান থেকে তথ্য মানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধানাঙ্ক। কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্য মানের ব্যবধানে পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান। নিশ্চয়ই তোমাদের মনে আছে গড় ব্যবধান কয়টা? 3টে। যৌথিকগড়ের সাপেক্ষে গড় ব্যবধান, মধ্যমান সাপেক্ষে গড় ব্যবধান এবং প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান। সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে আমরা বুঝি যৌথিকগড়ের সাপেক্ষে, অর্থাৎ mean deviation from arithmetic mean equal to summation absolute value of xi minus x bar divided by n। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে mean deviation from arithmetic mean equal to summation fi absolute value of xi minus x bar divided by n। এই দুটোকে বলা হয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যৌথিকের সাপেক্ষে গড় ব্যবধান এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যৌথিকের সাপেক্ষে গড় ব্যবধান। আর গড় ব্যবধানাঙ্ক, এই যে গড় ব্যবধান আছে, কোনো তথ্য সারি বা রাশিমালার গড় ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, সিএমডি ফ্রম এক্স বার। অর্থাৎ সিএমডি মিন ডেভিয়েশন, এটাকে ভাগ করব কি দ্বারা? আমরা অ্যারিথমেটিক মিন দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে সিএমডি ফ্রম অ্যারিথমেটিক মিন। তাহলে এখানে এটা আসবে যে মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ডিভাইড বাই অ্যারিথমেটিক মিন ইন্টু 100। এটাকে বলবো আমরা যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান। অনুরূপভাবে কি হবে? মধ্যম সাপেক্ষে গড় ব্যবধান সিএমডি ফ্রম মিডিয়ান ইকুয়াল টু কি হবে? দেখো, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ডিভাইড বাই মিডিয়ান ইন্টু 100। আর সিএমডি মোড ইকুয়াল টু মিন ডেভিয়েশন ফ্রম মোড ডিভাইডেড বাই মোড ইন্টু 100। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো, সাধারণ অর্থে গড় ব্যবধানাঙ্ক বলতে আমরা কি বুঝবো? যে কোনো তথ্য সারি বা রাশিমালার গড় ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সিএমডি। সিএমডি, তাহলে সিএমডি ইকুয়াল টু কি হবে? এমডি ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা এখন কি করতে পারবো? বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারবো। সেটা হোক যৌথিকের সাপেক্ষে অথবা মধ্যমান সাপেক্ষে অথবা প্রচুরকের সাপেক্ষে। কোনো তথ্য সারি বা রাশিমালার গড় ব্যবধানকে কেন্দ্রীয় মান দ্বারা ভাগ করে, কেন্দ্রীয় মান বলতে হয় গড়, না হয় মধ্যমান, না হয় প্রচুরক, দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে গড় ব্যবধানাঙ্ক। এখন যে কোনো উপাত্ত থেকে, বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত যে কোনো ধরনের উপাত্ত থেকে আমরা গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারব। ঠিক আছে শিক্ষার্থীরা? আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।